আমি বেড়াতে গেছিলাম, সব বেড়ানো তেড়ানো থেকে ফিরে ফার্স্ট শ্যুট আমার এটা। लोगों से जब मिलते हैं तो लोग आके আমার মতোই বাত করছে, थोड़ा बहुत हिंदी थोड़ा बहुत বাংলা মিলা के बात করছে, তো ভালোই লাগছে। আমিও অনেক কিছু আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন শুনতে পাচ্ছি, আলাদা কনটেক্সট শুনতে পাচ্ছি। আমি গিয়ে পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে যাই, অতগুলো টুনির মাঝখানে আমিও ঝকমক ঝকমক করি। এই শ্যুটটা সুব্রতাদির অর্গানাইজ করা একটা শ্যুট, খুবই ভালো লাগছে শ্যুটটা এসে, কারণ আমি অনেক দিন বাদে ক্যামেরার সামনে আবার এলাম, কারণ লাস্ট সিরিয়ালটা শেষ হওয়ার পরে আমি প্রায় 2 মাস গ্যাপ নিয়েছিলাম। আমি বেড়াতে গেছিলাম, সব বেড়ানো তেড়ানো থেকে ফিরে ফার্স্ট শ্যুট আমার এটা সুব্রতাদির সাথে, খুবই ভালো লাগছে। আশা করছি দর্শকদের এই লুকটা আমার পছন্দ হবে। আর আমার মেকআপ করেছে অন্তরা, আমার ড্রেস দিয়েছে রাহুল। হোপফুলি ছবিগুলো যখন আমি ইনস্টাগ্রামে দেবো তখন তোমাদের সবার খুব ভালো লাগবে। অন্তরা আমার মেকআপ করেছে, আমার মেকআপ করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এরকম মানে এতটা মানে কোঅপারেট করবে দিদি, আর খুবই করেছে, মানে আমাকে খুবই হেল্প করেছে। আমি একটু প্রথমে ভয় পেয়েছিলাম কি হবে না হবে, তো খুবই হেল্প করেছে, খুব মিষ্টি দিদি। যখন কাজ কম করে তখন কিভাবে সময় কাটায়? বেড়াতে গিয়ে মোস্টলি আমার একটা সিরিয়াল শেষ হয় আর আমি মোটামুটি বেড়াতে চলে যাই। এবারে গেছিলাম দিদির কাছে, গেছিলাম নিউ ইয়র্কে, তারপরে গেলাম পন্ডিচেরি, তারপরে শান্তিনিকেতন। এই মোটামুটি 2 দিন হলেও আমি বাড়ি ফিরেছি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে এত ঘুরে ফিরেছি বলেই। আর সিনেমা দেখে, ওয়েব সিরিজ দেখতে আমি ভীষণ ভালোবাসি, ওয়েব সিরিজ দেখে বই পড়ে। এই রিসেন্টলি আমি লাস্ট দেখলাম রেলওয়ে ম্যান, সেটা ইনফ্যাক্ট মানে এয়ারপোর্টে বসে বসেই দেখেছি আমি, আমার খুব ভালো লেগেছে। অর্কুজার একটা জার্নি ছিল যখন অভিনয় প্রফেশনে আসলো, অনেক বছরের পরিশ্রম, তারপর একটা চরিত্র। তো নিজেকে সেই সময় কীভাবে প্রিপেয়ার করতে, যখন কোনো একটা জায়গায় যেতে, তারপর কোনো জায়গায় রিজেক্ট হলো, আবার যে নতুন করে তৈরি করা, সেইটা কীভাবে করতে, মেন্টালিটিটা কীভাবে তৈরি করতে? মেন্টালিটি বলতে দেখো, আমি স্ট্রাগল করা শুরু করি যখন আমি কলেজে পড়তাম, পড়াশোনাটাও করতে হতো তার সাথে, কারণ আমার বাবা মানে আমার বাড়িতে সবাই প্রচণ্ড স্টুডিয়াস, তাই পড়াশোনাটা আমাকে করতেই হয়েছে। আমি যাদবপুর থেকে মাস্টার্স করছি, যখন ব্যাচেলার্স করছি তবে থেকে আমি অডিশন দেওয়া শুরু করি। থিয়েটার করতাম, সাথে সাথে থিয়েটার করে অভিনয়টা শেখার চেষ্টা করতাম, যতটা নিজের স্কিলটাকে উন্নত করা যায় সেই চেষ্টা করে যেতাম। তাছাড়া বাবা মা দিদির ইমেল সাপোর্ট ছাড়া এটা কখনোই পসিবল হতো না, সেই আর কি। এখনো পর্যন্ত কোনো ফ্যানদের থেকে বেস্ট কমেন্ট কি পেয়েছো? বেস্ট কমেন্ট বলতে দেখো, আমাদের অভিনেতাদের পক্ষে মানে অভিনেতাদের কাছে সবচেয়ে বড় কমেন্ট হচ্ছে চরিত্রটা হয়ে ওঠা। চরিত্রদের সঙ্গে যখন অভিনেতার মানে দর্শকরা রিলেট করতে পারে, তাদের মনে হয় যে অর্কজা নয়, ওটা নিরুপমা বা ওটা শ্রেয়সী, ওটা বসুন্ধরা, তখনই সেটাই আমার কাছে শ্রেষ্ঠ কমেন্ট হয়ে ওঠে। এরকম কমেন্ট মানে নিরুপমার সময় এবং শ্রেয়সী করার সময়ও অনেক পেয়েছিলাম, যে তোমায় কখনোই মনে হয়নি যে তুমি অর্কজা, তুমি নিরুপমা, এটাই আমার কাছে সেরা কমেন্ট। নিউ ইয়ারে প্ল্যান বলতে বাবা মা দিদির সাথে সময় কাটানো, এইটা আমার কাছে সবার আগে প্রেফারেন্স। দিদি অনেকদিন বাদে এসেছে কলকাতাতে, ওর সাথে সময় কাটাচ্ছি দীর্ঘ 2 মাস ধরে আমি। আর তাছাড়া বন্ধু বান্ধবদের সাথে একটু পার্টি তো করতেই হবে, না হলে নতুন বছরকে অভ্যর্থনা জানাতে পারবো না। 31-এ বন্ধু বান্ধবদের সাথেও একটু কাটাবো। আর এই আচ্ছা, অর্কজাকে আমরা টিভির পর্দায় দেখেছি, দেখে মনে ভালো নাচও জানে, এমন কি হিডেন ট্যালেন্ট আছে এখন এক্সপোজ হয়নি অর্কজা? হিডেন ট্যালেন্ট মোটামুটি অভিনয় করতে গেলে তো সবই জানতে হয়, নাচ গান, সেটা ছাড়া আর আমি আবৃত্তি করতে পারি, সেইটা বোধহয় এখনো অবধি করে হয়ে ওঠা হয়নি। আচ্ছা, আজকে আমরা আছি আর্টিস্টিক এন্টারপ্রাইজের একটা শুটে, তো আজকে এখানে তোমার কটা লুক আছে, কি আছে? আজকে লুক আছে আমার 2টো, একটা লুক তো ওয়েস্টার্ন দেখছো, আরেকটা ইন্ডিয়ান আছে। একদম শেষে তোমার দর্শককে কি বলবে? দর্শকদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুনভাবে নতুন করে নতুন বছরটা শুরু করুন। 2023 যেভাবে কেটেছে সেটা সম্পূর্ণ ভুলে যান, ভালোভাবে নতুন মানসিকতা নিয়ে এগিয়ে চলুন নতুন বছরে। আশা করছি 2024 আপনাদের বছর হবে। আমি শ্যুটটার ব্যাপারে বলি, সেটা হচ্ছে আর্টিস্টারি এন্টারপ্রাইজ থেকে সুব্রতা দি, ওনার
অর্গানাইজেশনই কাজটা হচ্ছে। আজকে শ্যুটটা আমরা করছি এবং আমাকে এত সুন্দর করে সাজিয়েছে যারা, তাদের নাম তো বলতেই হয়। তার মধ্যে পিয়ালি, আমার মেকআপ, হেয়ার, আর রাহুল পুরো কস্টিউম ডিজাইনিং থেকে শুরু করে সবটাই, লুক ডিজাইনিং। তো এখন আমি শ্যুট ফ্লোরে পা রাখিনি, তার আগেই আমাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের সাথে এইটুকু আমি শেয়ার করতে চাইলাম। আমার খুব ভালো লাগছে, আপনারাও দেখবেন, দেখে জানাবেন লুকগুলো কেমন হলো। তো আমাকে সাজিয়ে কেমন লাগলো তোমার, বলো। ভীষণ ভালো লেগেছে, তুমি ভীষণ ভালো একটা মানুষ। ও মাই গড, তো আমার ভীষণ ভালো লেগেছে। আমার ফ্যানদের কাছ থেকে পাওয়া সেরা কমপ্লিমেন্ট যদি কিছু থাকে সেটা যদি আমরা একটু বলো। আজকাল তো জানি না, মানে আমি তো ভুল হিন্দিতে কথা বলছি, মানে সরি ভুল বাংলায় কথা বলছি সিরিয়ালে, কিন্তু মানুষজন আমার মনে হচ্ছে খারাপ কি ভালো বুঝতে পারছি না, মানুষজনের সাথে আমার দেখা হলেই তারা দেখছি সেই ভুল বাংলাটাই আমার সাথে কথা বলছে। তো আমি বুঝতে পারছি না এটা সমাজের জন্য ভালো না খারাপ, আমি কোনটা করছি। কিরকম ডায়লগ হচ্ছে, লোগো সে जब मिलते हैं तो लोग आके আমার মতোই বাত করছে, थोड़ा बहुत हिंदी थोड़ा बहुत बांग्ला मिला विला के बात করছে। তো ভালোই লাগছে, আমিও অনেক কিছু আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন শুনতে পাচ্ছি, আলাদা কনটেক্সট শুনতে পাচ্ছি। পিছলেই দিন একজন আকে আমাকে বললো, হিন্দিতেই বাত করলো, এরকম থোড়া বহুত হিন্দি থোড়া বাংলা এরকম ভাঙা ভাঙা বাত করলো, অ্যান্ড শি ওয়াজ এক্সিলেন্ট। মানে এত সুন্দরভাবে কথা বললো, আমি তো ভাবলাম বাবা আমি তো এত সুন্দর বলি না। তো এরকমই যে অনেক কিছু মানুষের থেকে আমরা শিখি, তো সবসময় যে আমরাই সঠিকটা করে উঠতে পারছি সেটা নয়। তো আমার মনে হচ্ছে যে এইগুলো, এই যে মানুষ ভালোবাসছে, দেখছে এবং তারাও ভুল বাংলায় কথা বলার চেষ্টা করছে, তার থেকে আমি অন্তত সঠিকভাবে ভুল বাংলাটা বলার অনেক রেকটিফিকেশন করে ফেলতে পারছি, সেটা খুব ভালো লাগছে। শ্যুটটা নিয়ে কী বলবো, এত সুন্দর একটা ড্রেস, মানে আমার তো মনে হচ্ছে আমি গিয়ে পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে যাই, অতগুলো টুনির মাঝখানে আমিও ঝকমক ঝকমক করবো। এত সুন্দর ড্রেসটা রাহুল আমাকে দিয়েছে, আর এত সুন্দর মেকআপটা করেছে অপর্ণা। আমার ভীষণ পছন্দ হয়েছে মেকআপটা, আর এটাই ভীষণ ভালো লাগছে। অপর্ণাকে যদি একবার ডেকে নাও। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, অপর্ণা কাম। তাকে কিরকম লুক দেওয়ার চেষ্টা করেছি বলছি। আমি এত কিছু ভাবিনি, ঠিক আছে, ওনাকে দেখে আমার মনে হয়েছে এরকম এরকম করে দিই, এরকম এরকম করলে এরকম এরকম লাগবে, বেশ আমি জাস্ট ইনস্ট্যান্ট করে দিয়েছি। আমি একটু ডিস্টার্ব করিনি, আমরা একটু ডিসকাসও করিনি যে কিরকম হবে কি বৃত্তান্ত, তাই না? আমি ডিস্টার্বও করিনি না, আমি ভালো ভদ্র মেয়ে হয়ে বসে বসে মেকআপ করে নিয়েছি, আমাকে যেরকম সাজিয়েছে আমি ঠিক আছে নিয়ে, কিন্তু খুব সুন্দর কোঅপারেটিভ। হ্যাঁ এমনি খুব মানে কোঅপারেটিভ, মানে যে কি বলবো আর কিছু বলার ভাষা নেই। দ্বিতীয় বসন্তের কাজ চলছে, হ্যাঁ। নতুন চমক কি আসছে? নতুন চমক দ্বিতীয় বসন্ত একদম শুরু হয়েছে এই 18 থেকে সান বাংলাতে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা দেখুন, বেশ অন্য রকমের একটা গল্প, আশা করি সবার খুব ভালো লাগবে। এই যে একটা কালারফুল কস্টিউম, এটা কি মানে এই নতুন বছর আসছে সেই প্ল্যান করে এরকম একটা কালারফুল? না না, এটা পুরো রাহুলের প্ল্যান, আমার কোনো প্ল্যান নেই কস্টিউম নেই। ও আমাকে বলেছে দিদি তুমি এটা পরবে, দেখো এটা নতুন, ঠিক আছে আমি পরবো। একদম শেষে আজকে টিমটা নিয়ে টিম নিয়ে কিছু বলার নেই, মানে আমরা খুব মজা করে কাজ করলাম। রাহুলকে আমি অনেক দিন ধরে চিনি, অপর্ণার সাথে আজকে ফার্স্ট কাজ হলো আমার, কিন্তু আমার ভীষণ ভালো লাগলো, এত ভালো মেয়ে একটা। আমি রিকোয়েস্ট করবো আপনারাও অপর্ণার সাথে মেকআপের জন্য কন্ট্যাক্ট করুন। আর কিছু বলার নেই, বাকি সবাই, সুব্রতাদি খুবই ভালো যে আজকে আমাদের এখানে শ্যুটটা অর্গানাইজ করেছে, সো কিছু বলার নেই, সবাই খুব ভালো। আমি রূপা তাবাদার। আজকে রাহুলদার ড্রেসের একটা ক্যালেন্ডার শ্যুট ছিল, তো আমি আজকে ক্যালেন্ডার শ্যুটটা করেছি। যে ড্রেসটা দিয়েছিল রাহুলদা খুব ভালো, আর আজকে শ্যুট করে ভীষণ ভালো লাগছে। আমি এর আগেও অনেক শ্যুট করেছি, আর রূপম দাদের সঙ্গে অনেক কাজ করেছি, তো ভবিষ্যতে আরও কাজ করব। তো আজকে শ্যুট করে ভীষণ ভালো লাগলো, এবং এখানে সবার সঙ্গে খুব ভালোভাবে কাজ করলাম, সবাই ভীষণ ভালো, তো সবার সঙ্গে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমার নাম মৌলি বিশ্বাস, আমি ব্যারাকপুর থেকে এসেছি। সুব্রতদির কাছে কাজ করে আমার খুবই ভালো লেগেছে, এর আগেও অনেকবার কাজ করেছি, দিদির কাছে কাজ করে খুবই ভালো লেগেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স, আর এটাও একটা নতুন লুক, তো খুবই ভালো লাগছে সেজে। আমার নাম রিঙ্কি নস্কর, আমি সোনারপুর থেকে এসেছি। আমি দিদির সাথে কাজ করে মানে খুবই ভালো লাগছে, দিদির যে কটাই মানে লুক দেয় তো খুবই ভালো, আর আমার মেকআপ আর্টিস্ট ইনি আজকেরে সাজিয়েছে, তো ওনার হাতের কাজ খুবই ভালো। আমি এখন ড্রেস চেঞ্জ করে দিয়েছি, তো ভালো। সুব্রত দিদির সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে।
আমার নাম ডলি দাস, আমি মেকআপ আর্টিস্ট। তো আজকে আমার প্রথম ফটোশ্যুট, যেটাই দিদির সাথে করলাম, ভীষণ ভালো লেগেছে। মানে প্রথম দিন আমি আজকে করলাম, কিন্তু প্রথম দিন এসে এত ভালো লেগেছে যে আমি নেক্সট টাইম থেকে আরও করবো, ইচ্ছা আছে। আমার নাম শিপু রয়। তো আমি এসেছি বিধাননগর থেকে। তো ভাবছিলাম যে আসতেই পারবো না, আমার একটা পারিবারিক প্রবলেম চলছিল। তো কালকে দিদিকে যখনই আমি বলেছি যে আমার পারিবারিক প্রবলেমটা দিদি ভীষণ প্রকারে, তো দিদি আমাকে কোনো কথা বলেনি। দিদি বলছে তুমি তো টাকাটা অ্যাডভান্স করেছো, তোমার টাকাটা তুমি পরে নিয়ে নিও, কিন্তু তোমার এই সময় না আসলেও হবে। তো দিদির এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর নেক্সট টাইম যতবার হয়তো ফটোশ্যুট করবো দিদির সাথেই করব, কারণ মানুষের ব্যবহারটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জীবনে। আমার নাম তিথি গাঙ্গুলি, আমি দমদম থেকে এসেছি। সুব্রতাদির সাথে আমার এটা অনেকগুলোই কাজ। সো এটা ক্যালেন্ডার শ্যুটের সেকেন্ড ডে। তো আমার কাজ করে খুবই ভালো লাগছে। আর আমাকে যে দিদি সাজিয়েছে, শিবুদি, সো আজকে নতুন একটা লুক দিয়েছে, তো আমি লুকটা পেয়ে খুব হ্যাপি। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম জানকি রাও। আমি অ্যাজ আ মডেল, আমি আর্টিস্ট এন্টারপ্রাইজে তরফ থেকে একটা ক্যালেন্ডার শ্যুটেতে পার্টিসিপেট করেছি। ইভেন সকাল থেকে অনেক কাজকর্ম হচ্ছে। আর এই লুকসটা ক্রিয়েট করেছে অপর্ণাদি। খুব সুন্দর লাগছে আমার নিজেও, আর কাজ করেও খুব ভালো লাগছে সকাল থেকে। থ্যাংক ইউ। আমি সুপ্রিয় দেবনাথ, আমি আর্টিস্টিক এন্টারপ্রাইজের তরফ থেকে ক্যালেন্ডার শ্যুট করছি। তো এটা আমার সেকেন্ড কাজ, খুবই আমার ভাল লাগছে। আমার মেকআপ করেছে অপর্ণাদি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এই লুকটা একদমই ইন্ডিয়ান একটা লুক, খুবই অথেন্টিক ইন্ডিয়ান একটা লুকটা ডিজাইন করেছে রাহুল, যার সে আগের লুকটাও ওই ডিজাইন করা ছিল। রাহুল, চলে এসো। হি ইজ এ শাই বয়। ও আমার দুটো লুকই ডিজাইন করেছে, আর দুটো লুক খুবই ভালো হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে, আশা করছি তোমাদেরও খুব পছন্দ হবে। তো তুমি কিছু বলো। হ্যাঁ, অর্কদিদির সাথে আগেও কাজ হয়েছে, আর সেটাও আর কি খুব ভালোভাবে আমরা করতে পেরেছিলাম। দেন সেকেন্ড টাইম কাজ, এটাও ভালো করে করার চেষ্টা করেছি। দেখা যাক আউটপুটটা কেমন হয়। আমি তো আমার দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করেছি, এবারে বাকি ফটোর উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, অর্কদিদির সাথে কাজ করে সত্যি খুব ভালো লাগে। এত মিষ্টি, কি বলবো, আর সত্যি খুব ভালো লাগে। তো পুরো শ্যুটটা যে আর কি অর্গানাইজ করেছে, প্লাস মেকআপ যে করেছে, আমি অর্গানাইজার দিদিকে একটু ডেকে নিচ্ছি, তারপরে মেকআপ আর্টিস্ট দিদিকেও ডেকে নেবো। আসো সুব্রতা দি। আজকের এই শ্যুটটা হচ্ছে আমাদের ক্যালেন্ডারের সেকেন্ড একটা স্লট আর কি। আমাদের ফার্স্ট স্লট হয়ে গেছে, তো সেকেন্ড স্লটের যেটা আমাদের 3টে রয়েছিলেন আজকে সেলিব্রিটি। তো একজন চলে গেছেন, সে হচ্ছে শুভশ্রী চলে গেছেন, তাকে দেখানো আমি তার সঙ্গে আর কথা হয়নি। বাট আজকে এখন যেখানে যিনি আছেন হচ্ছে অর্কজা। ও খুব মিষ্টি একজন মেয়ে, আমার খুব ওকে ভালো লেগেছে। আজকে ওর সঙ্গে আমার ফার্স্ট টাইম কাজ। তো খুব আমাদের সঙ্গে সবাইকার সঙ্গে খুব কোঅপারেট করেছে। থ্যাংক ইউ সো মাচ। ওর যে অর্কজাকে যে আজকে লুকস দিয়েছে, তো তাকে আমি ডেকে নিচ্ছি। আসো। আমি পম্পা, মেকআপ আর্টিস্ট পম্পা পণ্ডা। আর আজকে আমার ফার্স্ট টাইমই রাহুলের সঙ্গে কাজ হলো এবং অর্কজার সঙ্গেও কাজ করলাম। আর সুব্রতাদির কথাও তো বলতেই হবে যে ভীষণই ভালো, প্রত্যেকে খুব মিষ্টি এবং বিহেভিয়ার অত্যন্ত সুন্দর। আর আমি যে এদের সঙ্গে ফার্স্ট টাইম কাজ করছি আমি একটুও বুঝতে পারিনি। আর অর্কজার কথা তো বলারই নেই, ভীষণ ভালো। কারণ আমি সত্যি বলছি, একটুও কিচ্ছু বলেনি, চুপচাপ বসে আমি যা করেছি তাই মেনে নিয়েছে একদম। সব ডিমান্ড ওর ওপরে, আমি যা চাপিয়ে দিয়েছি ও তাই মেনে নিয়েছে।